একটু বলবেন সিগন্যাল আপনারা যদি না মানেন কারা মানবে? দেখতে পাচ্ছেন আসলে সিগন্যাল চলছিল, একটু বলবেন সিগন্যাল চলছিল আপনারা সিগন্যাল মানেননি কেন? ভাই একটু ডিউটি আছে ভাই, না, ইমার্জেন্সি। একটু বলবেন সিগন্যাল আপনারা যদি না মানেন কারা মানবে? এভাবে আসলে সিগন্যাল না মেনে পুলিশের দুজন কর্মকর্তা বা সদস্য তারা কিন্তু চলে যাচ্ছেন। তো জনগণ কিভাবে আইন মানবে? পুলিশের যখন এই অবস্থা তখন জনগণ আসলে কি করবে? এভাবেই চলছে সড়কে বিশৃঙ্খলা। আইন সবার জন্য সমান, সেখানে পুলিশ আর্মি যত সবক্ষণ সবাই সমান। আইনের আওতায় আমরা সবাই, সাধারণ জনগণ থেকে সবাই আইনের আওতাভুক্ত। তো আমাদের উচিত আইন মানা, আইনকে শ্রদ্ধা করা, আইনকে সম্মান করা। আইনকে সম্মান করবেন, আইনকে মানবেন, তাহলে দেশ ভালো চলবে, আপনি আমি ভালো চলবো, জনগণ ভালো চলবে। হেলমেট পুলিশের মাথায় নাই, সবার মাথায়, অনেকের মাথায় থাকে না, তবে রাখা উচিত। হেলমেট আপনার আমার জীবনকে বাঁচায়, ঠিক আছে, রক্ষা করে। আত্মরক্ষা করার জন্য হেলমেট তো একটা আইনের ভিতরেই পড়ে। সিগন্যাল তো মানতে হবে, সিগন্যালও মানতেছে না। ফুটপাত আটকায় ফেলার কারণে মানুষজন রোড দিয়ে যাতায়াত করতেছে, রাস্তা পার হচ্ছে রোড দিয়েই। তো পিছন দিয়ে গাড়ি আসতেছে, সাইড দিয়ে অটো মেরে দিতেছে, রিক্সা মেরে দিতেছে, কারো কোনো খবর নাই, কোনো নিয়ম কানুন, কোনো বালাই নাই। পিছন দিয়ে গাড়ি আসতেছে, সামনে দিয়ে অটো আসতেছে, সাইড দিয়ে বাইক আসতেছে, মানে দুর্ঘটনা যে ঘটতেছে, মানে কারো কোনো ভ্রুক্ষেপ নাই, সবাই সবার মতো কাজ করে যেতেছে। এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করবে কে? নিয়ন্ত্রণ করার মতো তো একটা শক্তিশালী হাত লাগবে, কেউ নাই তো। যার মতো যে যার মতো কাজ করে যেতেছে, সবগুলো ফুটপাত দখল হয়ে যেতেছে। মেন রোড দিয়ে, ভিআইপি রোড দিয়ে রিক্সা চলতেছে, ওই দেখেন, ওই দিয়ে রিক্সা চলতেছে ওপেনলি। কেউ কোনো কিছু বলতেছে? কেউ কিছু বলতে গেলে তারে আরও মারবে, সে তার গায়ে হাত তুলতে আসবে। হ্যাঁ, এই হচ্ছে এখন দেশের অবস্থা।